চাইছে রাজ্য প্রশাসন? প্রশ্নটা আমাদের নয়, ওখানকার সাধারণ মানুষই এই জিজ্ঞাসা করছেন। এই যে আপনারা দেখছেন যে মহিলারা কত ভীত সন্ত্রস্ত যে আপনাদের আমি কৃষ্ণপদ অধিকারী, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে। আইসিআর যতই প্রশাসন তোমাদের নামে কেস করুক, আমি তোমাদের পাশে আছি। যদি তোমাদের জন্য আমাকে এই সময় কম, শুরু করো। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী রাখবে। এইবার আমি যে কথাটা বলবো, কথাটা বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করছি। আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করবেন। পেজের নাম কৃষ্ণপদ অধিকারী, চ্যানেল নাম ডোন্ট কেয়ার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বিগত দিনে সন্দেশখালী নিয়ে আমার যথেষ্ট ভিডিও করা আছে। এইবার যে ভিডিওটা করব, সেই ভিডিওটা মালদা, সেখানেও দ্বিতীয় সন্দেশখালী হচ্ছে কি না আমার ভিডিওর মাত্র আপনি দেখে নিন। এটা আমি বলছি না, মালদা যে মায়েরা আছে সেই মায়েদের যে কথান্তর আপনার জেনে রাখুন, এটা একটা ভয়ঙ্কর অভিযোগ। যদি ভিডিওটা ভালো লাগে, আগামী দিনে আমি গত ভিডিওয়ে বলেছিলাম ছোট্ট ছোট্ট গোপন কথা নিয়ে আপনাদের সামনে আসব। যে গোপন কথাগুলো আপনারা সময়ের অভাবে হয়তোবা এড়িয়ে যান। হার যদি বলেন কি দেশের বিরুদ্ধে যদি কোনো ভিডিও আসে, সেটা সংবাদ মাধ্যম দেখাতে চায় না। কেন বলেন তো? কেস দেবে না প্লিজ। ওই যে কথাটা, ওই কথার অনেকটাই মিল আছে। দেখুন মালদা কিভাবে একজন সরকারি অভিভাবকের পরে এবং সরকারি আধিকারিকের পরে যে অন্যায় অত্যাচারের কথা আসলো, সেটা সঠিক না বেঠিক, এটা বাংলার জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম। আগামী দিনে আরও নতুন ভিডিও আনবো, সঙ্গে থাকেন, দেখতে থাকেন মালদা মায়েদের অত্যাচারিত ভিডিও। মালদার রাধাকান্তপুরকে কি সন্দেশখালী বানাতে চাইছে রাজ্য প্রশাসন? প্রশ্নটা আমাদের নয়, ওখানকার সাধারণ মানুষই এই জিজ্ঞাসা করছেন। এই যে আপনারা দেখছেন যে মহিলারা কত ভীত সন্ত্রস্ত যে আপনাদের সামনেও এসে কিছু বলতে চাইছেন না। দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি দেখাতে চাইছি। এটা কি রাজ্য সরকার দ্বিতীয় সন্দেশখালী করতে চাইছেন যে পুলিশই অত্যাচার করিয়েছে? ঘটনাটা 7ই মে হয়ে গেছে, কিন্তু আজ 8, 9, 2 দিন হয়ে যাচ্ছে, তবুও পাড়াতে একটা মহিলা নেই, পাড়াতে একটা বাচ্চা নেই, পাড়াতে একটা দাদারা নেই, কাকারা নেই, কেউ নেই। গ্রামের পর গ্রাম সেফ খালি পড়ে আছে, কোনো জনমনীষী নেই। পুরুষ মহিলা বাচ্চারা কেউ বাড়িতে থাকতে পারছেন না রাতে। যে কয়েকজন বয়স্ক মহিলা রাত কাটাচ্ছেন 3টি গ্রামে, তারাও এক এক দিন এক এক ঘরে, সবাই একসঙ্গে, যাতে বিপদে আপদে একই সঙ্গে রুখে দাঁড়াতে পারেন। প্রতিরোধে সেই মহিলা বাহিনী, সেই মাতৃশক্তি এবার মালদায়। যতই ভিডিও আইসিআর যতই প্রশাসন তোমাদের নামে কেস করুক, আমি তোমাদের পাশে আছি। যদি তোমাদের জন্য আমাকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যেতে হয়, আমি যাব। কিন্তু তোমরা কেউ ভয় বা ভীত সন্তুষ্ট হয়ে না। তোমরা নিজেদের কথা একটু বলো, একটু না বললে তো যাবে না। এটা গোটা দুনিয়া জানো কেন তোমাদের সঙ্গে আজকে এই ঘটনাটা ঘটেছে, কেন আজকে ভোট বয়কট করে তারা আজকে ভোটটা নিতে এলো কেন। সবাই তো জানে যে ভোট বয়কট থাকলে প্রিসাইডিং কোনো দিনই এই এলাকাতে ঢুকবে না। মালদার হবিবপুরের মঙ্গলাপুর আর রাধাকান্তপুর, জগন্নাথপুর ও রামকৃষ্ণপুর, এখানে দুটি মাত্র বুথ, 122-এর এ ও 122-এর বি। এই দুই বুথের বাসিন্দারা এবার ভোট বয়কট করেছেন। প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতারা জানতেন, কেউ এসে কথাও বলেননি, সমস্যা সমাধানের চেষ্টাও করেননি। গ্রামবাসীদের অভিযোগ, বিডিওর নেতৃত্বে এসডিপিও, স্থানীয় থানার ওসি তাদের বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে এখানে নকল ভোট করিয়েছে। আমি যখন জানতে পারি যে এখানকার মহিলারা প্রচন্ড অত্যাচারিত, ভীত সন্ত্রস্ত, কারণ হচ্ছে ওনাদের যে ভোট বয়কট ছিল, সেই ভোট বয়কটটাকে বন্ধ রেখে বিডিও তার ভুয়ো ভোটারদেরকে নিয়ে এসে ভোট দেওয়া হয়েছে। এই বিডিওর বিরুদ্ধে আমরা একটা পদক্ষেপ চাইছি, যেন এই বিডিওকে এখান থেকে বের করে দেওয়া হোক। বিপজ্জনক অভিযোগ, সরকারি আধিকারিকরা নিজেরা দাঁড়িয়ে থেকে ছাপ্পা ভোট করিয়েছে শুধুমাত্র 2টি বুথের ভোট বয়কট যাতে সরকারি সিলমোহর না পায় সেই কারণে। তবে এখানেই শেষ নয়, ভোট মিটে যাওয়ার পর এখন শুরু হয়েছে শাসক দল এবং প্রশাসনের অত্যাচার।
আতঙ্কের মধ্যে আছি যে পুলিশের লাঠি চার্জে একটা পুরুষ মহিলা কেউই বাড়ি থাকতে পারছে না, সবাই ভয়ে আমার আতঙ্ক। এই গন্ডগোলের জন্য একমাত্র বিডিওই দায়ী। বিডিও বাইরে থেকে সরকারি স্টাফ এনে বহিরাগত লোকদের দিয়ে এখানে ছাপ্পা ভোট করেছে, এর জন্য এই আতঙ্কিত আমরা হয়েছি। আপনাদের উপর কি অত্যাচার করেছে? আমাদের যে গ্যাস বোম ফেলেছে, র্যাপ নিয়ে এসে লাঠি চার্জ করেছে, কারো মাথা ফেটেছে, কারো হাত ফেটেছে, একটা বম ফেলেছে বাড়ির সামনে, সেটা আমার হাতে গিয়ে লাগছে। যেন এই রামকৃষ্ণপুর, এই রাধাকৃষ্ণপুর যেন দ্বিতীয় সন্দেশখালী না হয়। হ্যাঁ, আমরা চাইছি না যে দ্বিতীয় সন্দেশখালী হোক। এই যে মহিলারা আজকে কত ভীত সন্ত্রস্ত, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আজকে গাজল থেকে শুরু করে সমস্ত জায়গায় এরা পালিয়ে বেড়াচ্ছে। আমি চাই যে প্রশাসন এর একটা বিহিত করুক, যেন এরা নিজেদের বাড়িতে নিজেদের সম্মান নিয়ে নিজেদের আত্মরক্ষা করে বাড়িতে থাকতে পারে। আপনি দেখছেন এই যে কত হেক্টরের হেক্টর জমিতে ধান চাষ করে রেখেছে এই কৃষিরা কি করবে? তাদের নিজের হকের আদায় কি করতে পারবে না? ওরা কি নিজের হকের চাওয়াটা কি চাইতে পারে না? রাস্তা চাওয়া, ব্রিজ চাওয়া কি এনাদের অপরাধ? আজকে অপরাধের ভুক্তভোগী কিছু চাইলেই সরকার যেমন ভোট চাই, সমস্ত নাগরিককে বলে আমরা ভোট দাও, তো নাগরিকের তো অধিকার থাকে রাস্তা সরকারের কাছ থেকে কিছু চাওয়া, কিন্তু সেটা পাচ্ছে না। দ্বিতীয়ত পাচ্ছে না, প্রশাসনকে দিয়ে এইসব মহিলাদেরকে নিগ্রহ করা হচ্ছে। তবে হবিবপুরের 3 গ্রামের দাবি অতি সামান্য। আদিনা থেকে পার্বতীডাঙ্গা বিএসএফ ক্যাম্প পর্যন্ত বকেয়া 16 কিলোমিটার রাস্তা চাই। সেই পথে নদী পারাবারে 2টি সেতু বা ব্রিজ চাই। কত কিলোমিটার রাস্তার পরিকল্পনা ছিল? 33.61 কিলোমিটার। কাজ অর্ধেক হয়ে আটকে পড়ে রয়েছে বহুদিন। বারবার দরবার করেও সমস্যার সমাধান হয়নি। অদৃশ্য কারণে ওই 16 কিলোমিটার রাস্তা নাকি আর হয় না। আর রাস্তার দাবিতে ভোট বয়কট করলে সরকারি সন্ত্রাসে খালি হয়ে যায় গ্রামের পর গ্রাম। আমি চাই আপনাদের কথা একটু বলুন। আমি তো পাশে থেকে এসেছি, আমি সবসময় আপনাদের পাশে আছি, যখন ডাকবেন তখনই আছি। রাধাকান্তপুর, জগন্নাথপুর ও রামকৃষ্ণপুর পঞ্চায়েত থেকে লোকসভা দুটি ভোট বয়কট হয়ে যাওয়ায় এলাকার উন্নয়ন নিয়ে মুখে কুলুপ প্রশাসনে। রাধাকান্তপুরে আগামী দিনে উন্নয়ন হবে নাকি এভাবেই আন্দোলন করে ফের মার খাবেন গ্রামবাসীরা? প্রশ্নটা থেকেই যাচ্ছে। আর 3 গ্রামের বাসিন্দাদের জিজ্ঞাসা, কোন দেশে বাস করছেন তারা? রাধাকান্তপুরকে কি দ্বিতীয় সন্দেশখালী বানাতে চাইছে রাজ্য প্রশাসন? মালদা নয়, সমস্ত পশ্চিম বাংলায় এইরকম দ্বিতীয় সন্দেশখালী অনেক আছে। সেটা জানা অজানার মাধ্যমে যেটা সামনে আসছে সেটাই নিয়ে কথা হতে পারে, কিন্তু যে অভিযোগ করা হলো সরকারি প্রশাসন এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে যে অত্যাচার হচ্ছে মালদায়, সেটা এই বাংলা একটা লজ্জা কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। এই ধরনের অনেক গোপন তথ্য আছে, সেটা আপনার আমার অজানা আছে। তাই জানার জন্য আমার চ্যানেলটা আপনারা ফলো করবেন। আগামী দিনে আরো নতুন নতুন কিছু ভিডিও আপনাদের সামনে আনবো। কিন্তু যেটা মালদায় হচ্ছে আর সন্দেশখালী হয়েছে, বর্তমানে হচ্ছে, এটা কি বাংলার লজ্জা না বাংলার ধিক্কার? পুলিশ প্রশাসনের পরে যে আস্থা দিনের পরে দিনে বাংলার জনগণে হারিয়ে যাচ্ছে, এটা একটা ভয়ঙ্কর রূপে আগামী দিনে হয় কিনা সেটাই দেখতে থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী। সত্যের সন্ধানে, অন্যার প্রতিবাদে। নমস্কার। আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য উৎসাহ দান করুন। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।